আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল সকাল এই ওভেন শেলফটা চেঞ্জ করব। এই যে গাছের শেলফটা, সেটার উপরে ওভেন রাখবো, রান্নাঘরে নিয়ে যাব, এটা প্ল্যান করেছি। তো তার আগ দিয়ে একটু সবজিটা বসিয়ে দিই সকালের নাস্তা খাওয়ার জন্য। গতকালকের কিছু রুটি আছে সেকা আর কি, হট বক্সে খাওয়া হয়নি। তার সাথে আরেকটু রুটি বানানো আছে, সেগুলো সেকে নেব। আর সবজিটা বসিয়ে দিয়েছি, একটু মিক্স সবজি পালং শাক দিয়ে রান্না করব, দুপুরের জন্য হয়ে যাবে, এখন নাস্তায় খাওয়া হবে, এই প্ল্যান করেই বসিয়ে দিচ্ছি। তো নিরামিষ সবজি, এর জন্য একটু ডাল ধুয়ে নিয়েছি, মশার ডাল দিয়ে মিক্স সবজি রান্না করব। তো এখানে আমি লবণ পরিমাণ মতো আর কাঁচামরিচ পেঁয়াজ ভেজে আর একটু হলুদ মরিচ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটু পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। একটু একটু আদা রসুনও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে এখন সবজি দিয়ে দিচ্ছি। পেঁপে, ফুলকপি, গাজর, আলু, এই তো টমেটো দিয়েছি, সব কিছু আর একটু ভেজে নিব। তো আমি এগুলো ঢাকনা দিয়ে আবারও যে কাজটা শুরু করব বলেছি সেটাতে চলে যাচ্ছি। তো প্রথমে এই গাছগুলি নামিয়ে আমি বারান্দায় নিয়ে যাব, তারপরে এই শেলফটা আমি রান্নাঘরে নিয়ে যাব। এই গাছটা রান্নাঘরে ছিল, কিছুদিন এখানে রেখেছি একটু আলো রোদ লাগার জন্য। তো এখন আবার রান্নাঘরে নিয়ে যাব। আর সমস্ত গাছ এখানে ছোট ছোট গাছগুলি সুন্দরই আছে আলহামদুলিল্লাহ। তো এগুলিকে এখন ইয়েতে বারান্দায় নিয়ে যাচ্ছি। এই গাছগুলি একদম ছায়াতেও থাকে, অসুবিধা হয় না। আর প্রতিদিন যে পানি দিতে হয় তাও লাগে না, এক দুই তিন দিন মানে এক সপ্তাহের ভিতরে এক দুইবার দিলেই হয় আর কি। তো আবারও সবজিগুলি দেখতে চলে এসেছি, কারণ আগুন কমিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন পানি দিয়ে দিই, তাহলে একটু নিশ্চিন্ত থাকবো। তার আগ দিয়ে যেহেতু একটু সবজি কষানো হয়েছে, ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপের মতো হবে আর কি, বা একটু কম হবে এরকম ডাল দিয়েছি। তো একটু মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেগুলিও দিয়ে দিব। তো ডালের সাথে একটু ভালো করে কষানো হোক, আগে আগুনটা একটু বাড়িয়ে দিয়েছে, তখন আগুন কম ছিল। তো এর ভিতরে যে টুলটা সেটা খালি করে নিয়েছি, এখন আমি এই জায়গাটাতে আমার সিঙ্কের পাশে এই জায়গাটা দিয়ে দিয়েছি। আর নিচে হচ্ছে পানির ফিল্টার, মানে ফিল্টারের একটা অংশ আর কি, সেটা নিচে দিয়ে দিয়েছি। আর এখন ওভেনটা নিয়ে আসবো। তো মোটামুটি এই যে ডালের সাথে সবজিগুলো ভাজা হয়েছে, এখন পানি দিয়ে দিব। তো সবজি হতে হতে আমি আমার যে লাড়াচাড়ার একটা কাজ সেটা সেরে নিচ্ছি। আজকে কথা বলতে একটু আওয়াজ শুনতে পারবেন হয়তো, কারণ আমি একটু বাইরে কথা বলছি। তো এখন শেলফটা নিয়ে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গিয়েছে, এই জায়গায় আমি কি রাখতেছি সেটা আগামী ব্লগে দেখাবো ইনশাল্লাহ। এখন আমি এই শেলফটা, যেটা ওভেন ছিল এতদিন, সেটাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, রান্নাঘরে ঢুকার পথে একটা জায়গা আছে সেটাতে। তো প্রথমে আমি ওগুলো মোছামাছি করতেছি, আর এদিক দিয়ে সবজিগুলোও দেখে যাচ্ছি। তো সবজি ডাল কষানো হওয়ার পরে মাছের মাথা এবং কান এগুলোই বেজে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। আর এখন শাকগুলোও দিয়ে দিচ্ছি। শাক হতে বেশি সময় লাগবে না, এই জন্য লাস্টে শাকটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলো ঢুকিয়ে দিলে 5-7 মিনিটের মতো লাগবে শাকটা হতে। তো হলে চুলাটা বন্ধ করে দেবো ধনিয়া পাতা দিয়ে। তো এটা দুপুরের জন্য হয়ে যাবে, আবার সকালে এখন রুটির সাথেও খাওয়া যাবে আর কি। একটু লবণ কম মনে হয়েছে, জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই তো এই গাছটা এখানেই ছিল, এই যে পাইপগুলো দেখা যায়, দেখতে ভালো লাগে না, এই জন্য আগেও দিয়েছিলাম। তো এখন আবারও পাইপের সাথে একটু পেঁচিয়ে, যেন বেশি দেখা না যায় পাইপগুলি, সেই জন্য পেঁচিয়ে গাছটা দিয়ে দিয়েছি। আর ওভেনটাও নিয়ে এসেছি, দুপুরের জন্য খিচুড়ি রান্না করবো, এর জন্য চাউল ধুয়ে রেখেছি।
ওভেনের উপরে একটু সাজাবো, সেটা পরবর্তীতে দেখাবো। আর এখানে যে লম্বা ফ্রিজটা ডাবল ডোরের, সেটা আমি একটু এদিকে ডান দিকে নিয়ে এসেছি। আর ফাঁকে চিপায় আমি ডিপ ফ্রিজটা ঢুকিয়ে দিব আর কি, একটু জায়গায় করে নিয়েছি। তো প্রথমে নাস্তা খেয়ে নিই, এখন ডিম, রুটি আর হচ্ছে সবজি তো ওনাকেও দিয়েছি আর আমিও খেয়ে নেব। তো এই শেলফটা এখানেই রেখেছি আর কি, যেটাতে এতদিন ওভেন ছিল। তো এই তো আর ডিপ ফ্রিজটা আমি এই জায়গা ফাঁকে ঢুকিয়ে দিয়েছি। ডাবল ডোরের ফ্রিজটা যদি বাম পাশে রাখি তাহলে যে সোফাটা রেখেছি ওইটা একদম সামনে চলে যায়, খুলতে অসুবিধা হয়, এই কারণে এইভাবে সেট আপ করে নিয়েছি। খিচুড়ি হচ্ছে আর হচ্ছে মাছের জন্য আলু কষা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা ছিলে রেখেছি, কুচি করে এগুলোকে ব্লেন্ড করতে হবে। তো এই তো মোটামুটি রান্না চলতেছে, বেশি একটা ঝামেলার রান্না না, ঝটপট সিম্পল রান্না, মাছ দিয়ে আলুর ঝোল রান্না। তো এটা ভালোভাবে মানে পানিগুলো কষানো হলে চুলাটা বন্ধ করে দিব, এমনিতে কষিয়ে নিয়েছি। স্পেশাল গরমা গরম কফি। খিচুড়িগুলো হয়ে গেছে, এখন এগুলি আর একটু জলটা শুকালেই নামিয়ে নেব। আলু দিয়ে মাছের ঝোল অনেকদিন পর রান্না করলাম। আমরা এখন যাচ্ছি ইসলামপুর, আমার বেডশিটের অর্ডার আছে, তো ওগুলি কাপড় কিনতে হবে। ইসলামপুর কিছু কাপড় কিনতে হবে, সেজন্য ইসলামপুর যাচ্ছি। তো এই তো সব মিলিয়ে সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, করে এখন হচ্ছে 1:45 বাজে। এই দুপুর টাইমটা বেরিয়েছি কারণ একটু এডিট করতে হয়েছে, আর মোত্তাকিকে রেডি করাইতে করাইতে অনেক সময় লাগছে। এই জন্যই ওকে নিয়ে যাব, কারণ একা ইসলামপুর যেতে একটু ইয়ে লাগে আর কি, সাহস কম লাগে আর কি। দুজন হলে একটু সুবিধা হয় কাপড় টাপড় ধরতে ধরতে, এই জন্যই ওকে নিয়ে যাচ্ছি। ও না হয় বড়টা যায়, মানে আমার ছেলে বড়জন, একজন না গেলে ভালো লাগে না আর কি। আমি বেডশিটের কাপড়গুলো এখান থেকেই নিই, এটা বিশাল এক গোডাউন, এটা অনেক বড় একটা গোডাউন, এখান থেকে আমার কাপড়গুলো নেওয়া হয় আর কি, হারুন বাইর থেকে। আমরা কাপড় নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি, তো বেশি সময় লাগেনি, এখন জ্যামে অবস্থা সিরিয়াস আর কি, খুব জ্যাম। আর রাস্তাঘাট সব ধুলাবালিতে অবস্থা সিরিয়াস রাস্তার, শীতকাল আসলে তো ধুলাবালি, শুধু দেখতে ভালো লাগে না। এই যে রাস্তার ধারের গাছগুলি যখন বৃষ্টির সময় থাকে খুব সুন্দর সতেজ, একদম তাজা থাকে। এখন শীতকাল আসার পরেই এত বেশি ধুলাবালি রাস্তায়, একদম পুরা আকাশ, তারপরে নিচের অংশগুলি দেখতে পাচ্ছেন ধুলাবালি হয়ে আছে, মনে হচ্ছে গাছগুলি অন্ধকার হয়ে যাচ্ছে ধুলে এবং বালিয়ে। আর এদিক দিয়ে অনেক জ্যাম, এপাশে ওপাশে, আস্তে আস্তে অনেক টাইম লেগেছে। প্লেটের টেম্পার চলে গেছে, এই জন্যই প্লেটটা একদম শেষ। ওভেনে ভাত গরম দিয়ে রাখতে গিয়ে এই দশা আমাদের প্লেটের। এখন ডাস্টবিনে যাবে। আসার পরে আসলে খিদা লেগেছে, তো আমি গতকালকে একটু ভাত ছিল, ডাল ছিল, ভাবছি যে এগুলো খেয়ে নিই, তারপরে রাতে খিচুড়ি খাবো।
কিন্তু ওভেনে দিয়ে প্লেটটা একদম ভেঙে ঠাস্ট করে পুরো একাকার হয়ে গেছে। টেবিলে এনে মানে গরম প্লেটটা টেবিলে এনে রাখার সাথে সাথে আর কি। তো যাই হোক, এর ভিতরে সাহেবও বাসায় চলে এসেছে অফিস থেকে আজকে। তো ওনাকে নিয়ে আবার একটু বের হব। আমার কিছু টাইফয়েড লাগবে, ছোটোগুলি আর কি, বড়টা তো আছে, এই জন্য চলে এসেছি। এখন আর কিছু না, এটা ইনটেক নাই না, ওইটা ইনটেক দেন, ছোটোটা ইনটেক দেন। এই দোকান থেকে আমি 2টা টাইফয়েড নিয়েছি, কারণ আমার ছোটো 2টা টাইফয়েডই নষ্ট হয়ে গেছে। গত 4-5 দিন থেকে খুব কষ্ট করতেছি এটা নিয়ে। তো আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে বললাম যে একটু নিচে চলেন, আমি কিনে নিই। তো উনিও আসলো। এই তো কিনে আনার পরে এখন আনবক্সিং করতেছে মুনতাসির। তো কিউরিসিটি কি এনেছি, তো খুলে দেখতেছে এবং সবগুলো একটু ফার্স্টে একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছে। তো আমি আমার কাজ করতেছি, একটু মেশিনে কাজ করতেছি, একটা একদম নতুন, যেটা আগে দেখাইনি, এরকম একটা বেডশিট সেলাই করতেছি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। মানে আমি ফ্যাক্টরিতে এটা আমি নিয়ে এসেছি সেলাই করে আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর আনকমন ডিজাইনের বেডশিটগুলি কীভাবে সেলাই করতে হয় সেটা শেয়ার করব আগামী 2-1 দিনের মাঝে, ইনশাল্লাহ শেয়ার করার ইচ্ছা আছে। তো মুনতাসির দেখতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকেও বললো আম্মু ঠিক আছে কিনা দেখে যান। তো আমিও দেখতেছি, আমি বললাম যে ঠিক আছে, মানে দোকানদার এইভাবে বলেছে আর কি লাগিয়ে নিতে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আগামী দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভিডিওটি যদি একটুখানিও ভালো লেগে যায় একটু লাইকটা দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এই আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।